আসসালামু আলাইকুম দর্শক। আমরা যারা নতুন ইউটিউবার আছি আমরা যে ধরনের ভিডিও বানাই কেন আমরা ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না যে আমাদের এই ভিডিওর ক্যাটাগরি কি হবে, আমরা এটি চয়েস করতে পারি না, যার পরে আমরা ঝামেলায় পড়ে যাই বা আমাদের অনেক ক্ষতি হচ্ছে। মানে ভিডিওর ক্যাটাগরি ভিউর একটা বিশাল মাধ্যম বললে চলে। আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝাই। ধরো না, কেউ পছন্দ করে কমেডির ভিডিও, সে অনেক হাসাহাসির ভিডিও পছন্দ করে। আবার কেউ পছন্দ করে নিউজ ভিডিও, নিউজ দেখে। আর এরপরে যারা আবার টেক ভিডিও, আপনি টেক ভিডিও বানাইতেছেন, আপনি ধরেন না ইউটিউব সম্পর্কে ভিডিও বানাইতেছেন, তো আমি এই ভিডিওর ক্যাটাগরি যদি কমেডি দিয়ে দিই, তো তখন ইউটিউব যারা কমেডি ভিডিও দেখে তাদের প্রোফাইলে গিয়ে শো করাবে, তাদের হোম পেজে গিয়ে আমাদের ভিডিওগুলো শো করাবে। কিন্তু তারা তো আমাদের ভিডিওগুলো দেখবে না, কারণ সে এগুলো দেখান এগুলো পছন্দ করে না, সে পছন্দ করে কমেডি ভিডিও। তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করাটা অত্যন্ত জরুরি এবং সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য আমি নিজের পক্ষ থেকে কিছু বলতেছি না বা নিজে ইচ্ছাকৃতভাবে কিছু বলতেছি না, আমি অনেক বড় বড় ইউটিউবারদের ক্যাটাগরি চেক করে এগুলো লিখে রেখেছি এবং আপনাদেরকে জানানোর জন্য, আপনারা যেন আপনাদের ভিডিওতে সঠিক ক্যাটাগরিটি চয়েস করে দিতে পারেন। তো সম্পূর্ণ ক্যাটাগরিটি কোন ভিডিওতে আপনি কি ক্যাটাগরি দিবেন, আমি অনেকগুলা চ্যানেলের ভিডিওর নাম বলবো। আপনার ভিডিও চ্যানেল যদি ওই ভিডিওর মধ্যে পড়ে তাহলে আপনি ওই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, যাওয়ার আগে ছোট্ট একটি কথা, যারা আমার চ্যানেল প্রথমবারের মতো এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, বেস্ট অফ লাক। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চ্যানেলের ক্যাটাগরিগুলো কোন ভিডিওর কি ক্যাটাগরি হবে আমি লিখে রেখেছি। এগুলো তো মুখস্থ করা সম্ভব না, একটু দেরি হয়ে যেতেছে। তো আমি লিখে রেখেছি, আমি এখান থেকে পড়ে আপনাদেরকে দেখে আপনাদেরকে বলতেছি যে কোন ভিডিওর কি ক্যাটাগরি হবে। প্রথমে আমাদের ক্যাটাগরি জায়গা আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ক্যাটাগরি যে ধরনের ভিডিও হবে, যেমন যে ধরনের ভিডিওর ক্ষেত্রে হবে, যারা ধরুন মুভি তৈরি করে, বড় বড় যত মুভি আছে, আবার মুভির ক্ষেত্রে যে মুভি হোক না কেন, হোক দেশি মুভি বা বিদেশি মুভি, যে ধরনের হলিউড বলিউড টলিউড যে ধরনের মুভি হোক না কেন, এগুলো এই ক্ষেত্রে সিলেক্ট হবে। আর অ্যানিমেশন আপনি ধরেন না যে কুকুরের মুভি বা আমরা কার্টুন মুভি দেখি না, কার্টুন মুভিগুলো আর কি, যে ধরনের কার্টুন মুভি এগুলা, এই ধরনের ভিডিওর ক্ষেত্রে ফিল্ম অ্যানিমেশন এটি চয়েস করতে হবে ক্যাটাগরি। তো দ্বিতীয়ত আমরা দেখতে পারতেছি যে এখানে অটোস অ্যান্ড বাইসাইকেলস। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আপনারা যত ধরনের গাড়ি আছে, ধরেন আপনি একটি গাড়ি কিভাবে চালাতে হয় এটা আপনি শিখাচ্ছেন, বা কিভাবে গাড়িটি কোন মডেলের কখন এসেছে এটা আপনি দেখাইতেছেন, যা একটি হুন্ডা আপনি কিভাবে চালান শিখাবেন, বা হুন্ডাটি কি নতুন আপডেট হয়েছে, এই ধরনের আপনি যত গাড়ি ধরনের যত রিভিউ আছে বা যত গাড়ি সম্পর্কে জানা বুঝা যত ধরনের ভিডিও আপনি করবেন, এক কথায় গাড়ি যানবাহন, অন্য কিছু না, কিন্তু মাথায় রাখবেন এগুলো আপনি ধরনের শিখাইতেছেন বা বুঝাইতেছেন, এই ধরনের ভিডিও করতেছেন, তখন এই ধরনের ভিডিওর ক্ষেত্রে এটা যেমন অটোস অ্যান্ড বাইসাইকেলস কার্স এগুলা এই ক্যাটাগরির মধ্যে পড়বে, আপনারা এই ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপর আপনার একটি পরিচিত ক্যাটাগরি মিউজিক। এটা আমরা সবাই জানি, মিউজিক যত ধরনের গান আছে সব গানই কিন্তু মিউজিক ক্যাটাগরিতে চয়েস হবে। তো আপনি ধরেন গানের ক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা যারা ইসলামিক সঙ্গীত গাই বা হামদ গাই, নাত গাই, এগুলোর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে অবশ্যই মিউজিক হবে। আপনারা মিউজিক ক্যাটাগরিটা চয়েস করবেন যদি গানের ভিডিও করে থাকেন, যেই গান যেই প্রকার হোক না কেন বা যে ধরনের গান হোক, আপনি মিউজিক ক্যাটাগরি চয়েস করবেন। তারপর আমরা এখানে দেখতে পেতেছি যে পেটস অ্যান্ড অ্যানিমেলস। এই ক্ষেত্রে আপনার কি হবে, আপনারা কি পেটস অ্যান্ড অ্যানিমেলস এই ক্ষেত্রে আপনারা হবে যেমন গরু, কুকুর, মুকুর যত আছে সব ধরনের, যেমন যে অঙ্গি ভঙ্গি করতেছে, আপনারা একটি কুকুরের ভিডিও করলেন বা একটি বিড়ালের ভিডিও করলেন বা একটি গরুর ভিডিও করলেন, যে গরুটি ঘাস এভাবে খাচ্ছে বা বিড়ালটি এমন দুষ্টামি করতেছে, এরপরে কুকুরটি এমন করতেছে, আপনার যে কোনো পশু যত ধরনা যেমন যত ধরনের আছে, যেমন বাঘ, ভাল্লুক, যে ভিডিওগুলো করবেন আপনারা, হাঁস মুরগ, এগুলো আপনার পেটস অ্যান্ড অ্যানিমেলসে ক্যাটাগরিটি চয়েস করবেন, ওটার মধ্যে দিয়ে দিলে হবে। এক কথা আপনি পশুর অ্যানিমেলস যত ধরনের পশু আছে যে সম্পর্কে ভিডিও করুন না কেন, ওই ক্যাটাগরির মধ্যে দিয়ে দিবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্পোর্টস, যে কোনো ধরনের খেলাধুলা আপনি এখানে দিতে পারেন, খেলাধুলা সম্পর্কে ভিডিও করতেছেন,
এখানে আপনি স্পোর্টস এই ক্যাটাগরিটি চয়েস করতে পারেন। এক্ষেত্রে অন্য কেউ না, যে ধরনের খেলা হোক না কেন, আপনি গ্রামে যেটা খেলেন, এই যে খেলা নিয়ে ভিডিও করতেছেন বা খেলাগুলো যে কোনো খেলা নিয়ে আপনি ভিডিও করতেছেন, গ্রামে হোক সেটা যে, তবে এর মধ্যে একটি কথা হলো আপনারা মোবাইলে যে গেমগুলো খেলেন ওগুলাকে আবার আপনারা মানে স্পোর্ট হিসাবে ইয়ে করে দেন। যে ধরনের মোবাইলে তো অনেক ধরনের খেলা যায়, ক্রিকেট খেলা যায়, ফুটবল খেলা যায়, অন্যগুলো বাদ দিলাম, পাবজি ফ্রি ফায়ার এগুলো বাদও আপনার নানা ধরনের খেলা আছে মোবাইল অ্যাপসের মাধ্যমে, ওগুলা না, ওগুলা আলাদা ক্যাটাগরি। আর আপনারা এমনি বাস্তবে যেমন যে যারা খেলা নিয়ে ভিডিও করেন, যে কোনো খেলা, ব্যাডমিন্টন হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, এটা আপনারা যে স্পোর্টস এখানে এই ক্যাটাগরিটি চয়েস করবেন। তারপর আছে গেমিং। গেমিং যেগুলো বলছি যে আপনাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনারা যে সব গেমগুলো খেলে থাকেন বা মোবাইলে মানে যে ধরনের গেম হোক না কেন, আপনারা যেটা পিসিতে হোক, কম্পিউটারে হোক বা আদার্স কোনো ডিভাইসে খেলে থাকেন, সব এগুলো আপনারা যে ধরনের এই ধরনের ভিডিও করেন, ইউটিউবে আপলোড করেন, তখন আপনারা গেমিং চ্যানেল দেবেন। এটা আপনার জানার কথা, এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। তারপর পিপল অ্যান্ড ব্লগ, এক্ষেত্রে আপনাদের মানে পিপল যারা আছে, যেমন বড় বড় যেসব লোকেরা আছে যাদের হিস্টোরি নিয়ে আপনারা ভিডিও বানান, যেমন একটা কথা, যেমন সাদ্দাম হোসেন হিস্টোরি নিয়ে ভিডিও বানাইতেছেন, বড় বড় যেই ধরনের যারা মানে বিখ্যাত লোকগুলো আছে তাদের জীবন কাহিনী নিয়ে, তাদের চরিত্র নিয়ে যারা আপনারা ভিডিও করে থাকেন, তাদের তাদের দৈনন্দিন কাজ নিয়ে যারা আপনারা ভিডিও করে থাকেন, তারা এই ধরনের ইয়ে করতে পারেন, পিপল অ্যান্ড ব্লগ এটা চয়েস করতে পারেন এই ক্যাটাগরিটি। তারপর ব্লগ, এক্ষেত্রে আরেকটা কথা আছে, ব্লগের ক্ষেত্রে ধরেন আপনার শৈশবকালের কথা আপনারা বর্ণনা করলেন, আপনার ব্যক্তিগত কাহিনী আপনারা বর্ণনা করলেন, আপনার দৈনন্দিন কাজ আপনারা ভিডিও করে দেখাইতেছেন বা ভিডিওর মাধ্যমে ভিডিও করে কাউকে কিছু শিখাইতেছেন ব্যক্তিগতভাবে, বা ঘুরতে গেলেন একটা ব্লগ করলেন যে আমি এভাবে যাইতেছি। সো সিম্পল, এই ধরনের ভিডিও যারা করে থাকেন তারা ব্লগ, পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরিটি চয়েস করবেন। তারপর আপনাদের আছে কমেডির ক্ষেত্রে আবার দুইটা জিনিস আছে, কমেডি, এন্টারটেনমেন্ট, এগুলো খুব কাছাকাছি, এগুলো নিয়ে মানুষ খুব কনফিউশনে পড়ে যায় যে আসলে কোনটা দেবো, কমেডি দেবো নাকি এন্টারটেনমেন্ট দেবো। কমেডির ক্ষেত্রে আমি যেটা বলি, কমেডি ধরনের মিরাক্কেল নাটক যেগুলো আছে, যেগুলো দেখে মানুষ হাসে, যেমন মিরাক্কেল নাটক, এগুলো আপনারা কমেডিতে সিলেক্ট করবেন। মানে এমন কিছু ভিডিও করলেন যে আপনি নিজে যে মানুষ হাসতেই হবে, শর্ট ফিল্মের মতো, বা বা আপনি বসে বসে এরকম কথা বললেন, মানুষ আপনার ভিডিও দেখে হাসে, আপনার নিজে ভিডিও আবার নিজে করতেছেন, এরকম মানুষ হাসতেছে আপনার ভিডিও দেখে, এগুলো আপনারা কমেডিতে সিলেক্ট করবেন। আর এক্ষেত্রে এরপর আছে এন্টারটেইনমেন্ট। বললাম যে কমেডি এবং এন্টারটেইনমেন্ট এর মধ্যে খুব একটা দূরত্ব নেই, মানে একটু সংযোগ আছে, মানে 19-20 আর কি, 19 থেকে 20 এমন। এন্টারটেইনমেন্ট আপনারা যেসব ইয়ে করবেন যে আপনারা রিয়াক্টিং ভিডিও করতেছেন বা রিয়াকশন ভিডিও করতেছেন, এরপর রোস্টিং ভিডিও করতেছেন, এগুলোতে আপনারা এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরিটি চয়েস করবেন। আর এক্ষেত্রে যদি আপনারা কমেডি মানে কমেডিতে সিলেক্ট করেন তাও কোনো সমস্যা নেই, কারণ এটা বেশি একটা সমস্যা হবে না, এটা 19-20 স্বাভাবিক। আর এক্ষেত্রে আপনারা শর্ট ফিল্ম যারা করে থাকেন তারাও এন্টারটেইনমেন্ট এগুলোতে দিতে পারেন, বা নানা বিষয় নিয়ে আপনারা দেখাইতেছেন, মানুষ হাসতেছে বা এক ধরনের মানে দেখাইতেছেন আর কি, যে এমন কিছু মানে অবাক কাণ্ড। আবার আপনারা খুব পরিচিত একটি চ্যানেল মায়াজাল, ওর ক্যাটাগরিটা কিন্তু এন্টারটেনমেন্ট, আপনার যারা ও ধরনের মায়াজালের মতো ভিডিও তৈরি করেন তারাও কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে চয়েস করবেন। তারপর আমরা এখানে দেখতেছি অ্যান্ড পলিটিক্স, এটা তো আপনারা জানেন যারা নিউজ ভিডিও করে, এমনিতে আলাদা তো সংবাদ আছে যেমন সময় সংবাদ, যমুনা টিভি, এগুলো বাদেও যারা ধরেন নিউজ ভিডিও করেন, মানে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বা দেখান, এই ধরনের ভিডিও যারা করে থাকেন তারা নিউজ ক্যাটাগরিটি চয়েস করবেন। আর পলিটিক্স যারা রাজনীতি করেন, এই একই কথা, মানে নিউজ সিস্টেমই যারা এ সম্পর্কে আলোচনা করেন এইসব ক্যাটাগরিতে চয়েস করবেন। এরপর আমরা আছে হাউ টু স্টাইল। এই হাউ টু স্টাইলের ক্ষেত্রে অনেক ভিডিও, মানে অনেক ধরনের অনেক ভিডিও আছে। এক্ষেত্রে আপনারা যারা রান্না বান্না করেন, যে রান্না কিভাবে করতেছেন এই ধরনের যারা ভিডিও করেন বা খাবারের ভিডিও করেন, এগুলো আপনারা হাউ টু স্টাইলিতে দিয়ে দিবেন। এক্ষেত্রে আরও আছে, যেমন আরও অনেকগুলো আছে, আমার ঠিক মনে আসছে না, যেমন চুল কাটা, যারা চুল কাটতেছেন হাউ টু স্টাইল এগুলোতে দিয়ে দেবেন, বা আপনারা জামা বানাইতেছেন বা জামার ইয়ে করতেছেন, জামাটির সৌন্দর্য প্রকাশ করতেছেন, ভালো মানের জামা, এগুলো আপনারা হাউ টু স্টাইলে দিয়ে দিবেন।
তো আপনার এরপর আছে এডুকেশন। এডুকেশনে তো আপনার যে কোনো শিক্ষা বিষয় যেমন ক্লাস প্লে থেকে শুরু করে যতটুকু পর্যন্ত আছে যত বিষয়ের আলাপ আলোচনা এগুলো আপনারা এডুকেশনেতে দিয়ে দিতে পারেন। কারণ এই ক্ষেত্রে মানে এক কথা যত শিক্ষণীয় বিষয় আছে আপনারা হাতের লেখার ভিডিও করেন অনেকে, বা নিজে যেটা শিখাতে থাকেন বা ক্লাস 1 থেকে সব ক্লাসের যে ভিডিওগুলো আপনারা বানিয়ে থাকেন এডুকেশন শিক্ষার জন্য, শিক্ষা ব্যক্তিক, অবশ্যই সব অনেক ভিডিও শিক্ষা ব্যক্তিক হয় না, এক্ষেত্রে আপনার এডুকেশন বলতে আপনারা ধরেন না পড়ালেখার পর্যায়ে যেসব ভিডিওগুলো আছে আপনারা ওগুলা তখন এডুকেশনতে সিলেক্ট করতে পারবেন। তারপর আপনাদের জন্য আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেমন এই রিলেটেড যে ভিডিওগুলো আছে, আমি যে ভিডিওগুলো করতেছি ইউটিউব রিলেটেড, বা আপনারা ফটো এডিটিং করতেছেন বা ভিডিও এডিটিং করতেছেন শেখাতে চাচ্ছেন, মানে এইসব যে রিলেটেড যত বা ফেসবুক সম্পর্কে, ইউটিউব সম্পর্কে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার যতগুলো আছে, ইমো সম্পর্কে যারা ভিডিও বানাইতেছেন বা মোবাইলের সম্পর্কে মোবাইল রিভিউ দিতেছেন, এগুলো আপনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিতে পারেন। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, এই ধরনের যারা নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজমের মধ্যে যেসব ভিডিওগুলো পড়ে, যেমন আপনি মানুষের উপকার করতেছেন, কাউকে দান করতেছেন, দানের ভিডিও আপনারা ধারণ করলেন, দান বা কেউ এতিমখানা আপনি খাবার দিতেছেন, খাওয়াইতেছে, এগুলো আপনারা দেখতেছেন, একজন অসহায়ের কথা শুনলেন, দরিদ্র কথা শুনলেন, এ ধরনের ভিডিও যারা করেন, যারা এক্ষেত্রে আরও কিছু কথা আছে, যারা পথে ঘাটে ধরনের যে কোনো মানুষের সাথে ভালো কথা বলেন, এগুলো আবার রেকর্ড করেন, কিছু তার সম্পর্কে জানতে চান, তার জীবন সম্পর্কে জানতে চান, তার কষ্ট সম্বন্ধে জানতে চান, এগুলো এই ধরনের ক্যাটাগরির মধ্যে পাবে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। তো আপনারা চাইলে আবার লাস্ট আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হলো ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস। এই দুইটার ক্ষেত্রে যারা ডাইরেকশন ধরনের ভিডিও করে, যেমন আপনি বাংলাদেশ থেকে লন্ডনে যাইতেছেন, তো আপনার যাওয়ার পর আপনার ট্রাভেল, আপনার ভ্রমণটা আপনি ভিডিও করলেন, কি কখন কোথায় কীভাবে কী করলেন, এ ধরনের আপনার ভিডিও করলেন, কিভাবে আপনি বিমানে উঠলেন, সিটে বেল লাগাইলেন, এ ধরনের ইয়ে করলেন। আবার বাসে করে কোথাও যাইতেছেন, কক্সবাজার যাইতেছেন, বাসের ভাড়া কত, খুব সহজে আপনি কীভাবে কক্সবাজার গেছেন কম টাকায় কীভাবে আপনি কক্সবাজার থেকে ঘুরে এসেছেন, এই ধরনের আপনারা যত ভিডিও করেন যারা এই ধরনের, তখন আপনারা ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস এই ধরনের ক্যাটাগরি চয়েস করতে পারেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন যে আমি যে ভিডিওগুলোর কথা বলছি, যে আপনার ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওগুলো আমি বলেছি, আমার বলার ভিডিওগুলোর মধ্যে কি আপনার ভিডিও আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে আপনার ভিডিওর কথা জানিয়ে আমাকে কমেন্টস করুন, আমি অবশ্যই জেনে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমি আরেকটু বাড়তি কথা বলি। বাড়তি কথাটা হলো, আমরা যারা নতুন ইউটিউবার আছি, এখন ইউটিউবটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। আগে যারা বড় বড় ইউটিউবার দেখতেছেন, অনেক আগ থেকে ইউটিউব করতেছে, তাদের বেলায় কিন্তু অনেক সহজ ছিল, তারা এত কিছু ফলো করা লাগতো না, তারা ভিডিও আপলোড করলে চ্যানেলে ভিউজ হতো, সাবস্ক্রাইবার আসতো, কারণ তখন ইউটিউবে তেমন কোনো ছিল না, মার্কেট ছিল না। তেমন আপনারা দেখতেছেন, আপনার যদি বুদ্ধি হয়ে থাকে, আপনারা যখন ছোটোকালে যদি কোনো ভিডিও সার্চ দিতে নাম যদি ভুলভাল হয়, আপনার টাইটেল যদি ভুলভাল হয় যে আপনি যেটা চাচ্ছেন, তাহলে কিন্তু ইউটিউবে সার্চে গিয়ে আপনি ওই ভিডিও পেতেন না। এখন আপনি যেভাবে সার্চ দেন না কেন, ইউটিউবে ভিডিওর অভাব নাই, এত ভিডিও। তো সেই ক্ষেত্রে এখন কম্পিটিশন বেশি, আর এইসব প্রতিযোগিতার মধ্যে আপনাকে সঠিকভাবে সব রুলস ব্যবহার করে আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ এখন ভুলভাল হলে মনিটাইজেশনও পাওয়া যায় না, আর নানা ধরনের সমস্যা হয়ে থাকে, তখন আমাদের সকল কষ্টই কিন্তু বৃথা যায়। তা আমরা চেষ্টা করব ধৈর্য ধারণ করে সব রুল মেনে চলে, সঠিক রুলস মেনে চলে, সঠিক নিয়ম মেনে চলে ভিডিও তৈরি করা, আপলোড করা সঠিক নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন। আমি ইউটিউব রিলেটেড যত ভিডিও আছে সমস্যার সমাধান এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর এক্ষেত্রে আমার নিজে থেকে কোনো কিছু দেব না, আমি তথ্য সংগ্রহ করে, ইউটিউব আপডেট সংগ্রহ করে বা আরও সব কিছু জেনে শুনে তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।